আজকে একটা গল্প শোনাচ্ছি, কেমন লাগলো কমেন্টে জানাবে। একজন লোক জঙ্গলে গেল একটি প্রজাপতি ধরে আনার জন্য। লোকটির হাতে একটি ঘড়ি দিয়ে কিছু সময় বেঁধে দেওয়া হলো। তারপর লোকটি জঙ্গলে গিয়ে একটি প্রজাপতির পেছনে ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে লোকটি তার সামনে কি যেন একটা লোভনীয় বস্তু দেখতে পেল। প্রজাপতির কথা ভুলে লোকটি এই বস্তুকে নিয়ে তার থলের ভেতর রাখল। হঠাৎ তার আবার ওই প্রজাপতির কথা মনে পড়ল, তাই সে আবার ছোটা শুরু করলো। আগের বারের মতোই তার সামনে দ্বিতীয় লোভনীয় বস্তুটা পড়ল। প্রজাপতির কথা সে আবার ভুলে গেল এবং ওই বস্তুকে লোকটির যত্ন করে থলের ভেতর রাখল। এতে লোকটির থলে অনেক ভারী হয়ে গেল। প্রজাপতির কথা পুনরায় মনে পড়ায় লোকটি বহু কষ্টে আবার ছুটতে লাগলো। তারপর লোভী লোকটি আবার একই ঘটনা ঘটালো। সে তৃতীয় লোভনীয় বস্তুটা থলের ভেতর রাখলো। তারপর সে প্রতিজ্ঞা করলো, এবার সামনে যাই পড়ুক না কেন সে প্রজাপতি ছাড়া আর কিছুই নেবে না। এমন সময় হাতের ঘড়িটা বলে উঠল, তোর সময় শেষ। তাই লোকটি প্রজাপতি না নিয়েই ফিরতে বাধ্য হলো। কিন্তু তার থলেটা এতই ভারী ছিল যে সে এক পাও নড়তে পারছিল না। তাই সে থলেটা রেখে শূন্য হাতেই জঙ্গল থেকে চলে এলো। আপনি কি জানেন লোকটি কে ছিল? অবাক হলেও এটাই সত্যি, এই ব্যক্তিটা স্বয়ং আপনি। হ্যাঁ, আপনি। ওই জঙ্গলটা হচ্ছে পৃথিবী, ওই প্রজাপতিটা হলো পুণ্যফল, আর আপনি পুণ্যফল সংগ্রহ করতেই পৃথিবীতে এসেছেন। প্রথম বস্তুটা হলো টাকা পয়সা, দ্বিতীয় বস্তুটা হলো বাড়ি গাড়ি, তৃতীয় বস্তুটা হলো ধন সম্পদ যা আপনাকে বারবার পুণ্যফল অর্জনের কথা ভুলিয়ে দেয়। ওই ঘড়িটা হচ্ছে আয়ু। আয়ু শেষ হয়ে গেলে সব সম্পত্তি রেখে শূন্য হাতেই আপনাকে এই মায়ার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই সময় থাকতে সমস্ত জীবনে সমস্ত জড়জাগতিক লোভনীয় জিনিসের কথা ছেড়ে শুধুমাত্র ভগবানের শ্রীচরণে আশ্রয় নেওয়ার কথা ভাবুন। হরে কৃষ্ণ।